জাতীয় সংসদ ভবনে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সেখান থেকে সহকর্মী সাইফুল রিপন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাইফুল, আপনি জানাবেন সভায় কি কি বিষয় আলোচনা হতে পারে, এ ব্যাপারে কি জানতে পেরেছেন আপনি? নাবিলা, বেলা 11টায় এই সরকার দলীয় সংসদ সদস্যদের যে সভা, সেই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এবং এই সভায় মূলত আজকে কালকের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন, সেই অধিবেশনের সভাপতিত্ব এবং সেই অধিবেশনের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের উপনেতা নির্ধারণ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিএনপির বিপুল সংখ্যক সংসদ সদস্য কিন্তু প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন এবং সংসদীয় কিছু রীতিনীতির বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু সরকার প্রধানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই সংসদ সচিবালয়ের এখানে বসেই কিন্তু অফিস করছেন এবং তিনি আজকে সকাল 9:30 নাগাদ আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া 10টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টাদের নিয়ে তিনি একটি সভা করেছেন এবং সেই সভায় শিক্ষা সংক্রান্ত সরকারের অগ্রাধিকার কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ওই সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে সভা হবে এবং সভার পরবর্তীতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। যদি আমি জানাতে চাই যে রেশম ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার ও বাজার সম্প্রসারণ সম্পর্কে আলোচনা হবে এবং সেই আলোচনায় অংশগ্রহণ করবেন মন্ত্রী সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং মহাপরিচালক রেশম উন্নয়ন বোর্ড। এছাড়াও এর পাশাপাশি বাংলাদেশের যে শ্রম বাজার এবং শ্রম সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনাও করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং কর্মসংস্থান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কিন্তু সেই সভায় অংশগ্রহণ করবেন। এর বাইরেও দুপুরের পর কয়েকটি সৌজন্য সাক্ষাতেও অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং এই মুহূর্তে যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় দলের যে সভা, সেই সভায় নেওয়া যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু দুপুর 1:30টার দিকে একটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আরো বিস্তারিত তথ্য পেলে সেগুলো আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নাবিলা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সংসদে আজকে অনুষ্ঠিত হতে যাওয়া সরকার দলীয় বৈঠকের সম্ভাব্য আলোচিত বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী।